প্রত্যেকটা গ্রামে কিছু ট্র্যাডিশনাল রান্না থাকে। আমি আজ সেরকমই একটি ট্র্যাডিশনাল রান্না আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা আমাদের গ্রামে খুবই জনপ্রিয়। আসসালামু আলাইকুম। এই তো এখানে আমি হাফ কাপ তেলের মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এখানে আমি মশলা অ্যাড করে দেব। এখানে আমি রসুন বাটা দিব প্রায় 1.5 টেবিল স্পুনের মতো, জিরা গুঁড়া দিয়েছি প্রায় 1.5 টিস্পুনের মতো, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 টেবিল স্পুন, হলুদ মরিচের গুঁড়া দিয়েছি 1 টিস্পুন করে, লবণ দিয়েছি 1.5 টেবিল স্পুনের মতো, একটি মিডিয়াম সাইজের টমেটো পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলা একসাথে একটু ভালো করে সতে করে নিব। এই সতে করে নিলে হয় কি, মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর কালারটা অনেক সুন্দর আসে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আমি এই মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। আমার পাতিলের ওই সাইডে একটু কালো কালো মশলা দেখা যাচ্ছে, এটা আসলে অতিরিক্ত কন্ট্রাস্টের কারণে হয়েছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমার পুরো রান্নাতে পাতিলের ওই সাইডের মশলাটা একটু কালো কালো পোড়া পোড়া লাগবে, এটা আপনারা বুঝে নেবেন। মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি এতে ফ্রোজেন করা নারকেল বাটা অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 4 কাপ পরিমাণ নারকেল বাটা আছে, আমি পুরোটাই অ্যাড করে দিব। আমি সবগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার নারকেল বাটাটা ফ্রোজেন করা ছিল, তাই একটু হালকা করে নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি গলিয়ে নেব ঢাকনা দিয়ে। একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে একটু গলানো পর্যন্ত রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব কি অবস্থা। আমার নারকেল বাটাটা অনেকটাই গলে গিয়েছে। এবার আমি ভালো করে নাড়তে নাড়তে এটাকে গলিয়ে নেব আর মশলাটাকেও কষিয়ে নেব। তো আমার এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে প্রায় 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। এখানে আমি যে বক্সে নারকেল বাটা ছিল, আমি ওই বক্সে করে প্রায় 4 কাপ পরিমাণ পানি নিয়ে বক্সটা ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটাকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এই রান্নাতে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাঝে মাঝে এই মিশ্রণটাকে একটু ভালো করে নেড়ে দিতে হবে, নইলে কিন্তু পাতিলের নিচে পোড়া লেগে যেতে পারে। এ পর্যায়ে লবণটা চেক করে নিয়ে প্রয়োজন মতো কিছু লবণ অ্যাড করতে পারেন। ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে এবার আমি এই মিশ্রণটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করব। অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট পর। এই তো এই ঝোলটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এতে 4-5টি ডিম এভাবে কাঁচা ভেঙে দিয়ে দেব। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় 6-7টি। এতে সুন্দর একটি ফ্লেভার আসবে আর হালকা একটু ঝালও আসবে। এবার আমি এই ডিমের তরকারিটা 6 থেকে 7 মিনিটের মতো রান্না করব। 6-7 মিনিট রান্না করার পর এই তো আমার ডিমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের নিচ থেকে একটু আলতো করে ভালো করে ডিমের মিশ্রণটাকে একটু নেড়ে দিচ্ছি। ডিমটাকে একটু উপর দিকে ধরে নাড়াচ্ছি যেন ডিমটা ভেঙে না যায়। আমি আগেই বলেছিলাম এই মিশ্রণটাকে কিন্তু মাঝে মধ্যে এভাবে নেড়ে দিতে হবে, নইলে পাতিলের নিচে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। এই তো দেখতেই পাচ্ছেন আমি একটু আলতো করে মিশ্রণটাকে পাতিলের নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি। আসলে নিজ নিজ অঞ্চলের ট্র্যাডিশনাল রান্নাগুলো কিন্তু সবার কাছে ভালোই লাগে। যেমন আমার কাছে আমার গ্রামের এই ট্র্যাডিশনাল রান্নাটি অনেক ভালো লাগে। এই তো রান্নাটি হয়ে গিয়েছে আর নারকেলের অনেকটাই তেল কিন্তু উপর থেকে ভেসে উঠেছে। এই তেলটা নারকেলের এক্সট্রা তেল। এটা যখন সার্ভ করবেন তরকারি নেড়ে মিশিয়ে, এটা কিন্তু সবকিছুর সাথে মিশে যাবে। চাইলে কিন্তু একটি চামচের সাহায্যে এই অতিরিক্ত তেলটা আপনারা উঠিয়ে নিতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।